চারপাশে প্রচুর মানুষের ভিড় হবে, সেই ভিড়ের মাঝখান দিয়ে আপনাকে ঠেলে পার হতে হবে। এই ভিড়ের মাঝখানে অনেকে অনেক কথা বলবে আপনাকে নিয়ে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে সবাইকে ইগনোর করতে হবে। অনেকেই আসে দেখবেন আবর্জনা সরাইতে, তার জন্য আপনাকে ইগনোর করে চলতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর এখন আমি রেডি হয়ে গেছে, বাজারে যাচ্ছি। চলুন বাজারে যাচ্ছি বাজার করতে, সবজি কিনতে। তো কি কি বাজার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি প্রচুর খুশি আজকে মেয়ে আসতেছে, আর আমরা 4টা মানুষ একসঙ্গে থাকবো, খুবই আনন্দ লাগবে। যে কয়দিন মেয়ে এসে আমাদের সঙ্গে থাকে, আমরা 4টা মানুষ একসঙ্গে থাকি, সবার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি বাজারে যাব, সবজি কিনতে হবে, তো সবজি কিনে নিয়ে আসি। আর বাজার যেয়ে হয়তো বা ভিডিও করতে পারবো না, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হবে না। হয়তো বাজার থেকে কি কিনে আনলাম না আনলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলবো। তো চলুন আজকে বাজারে থেকে কিনে আসতেছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো আমি কিন্তু একবার পুরোপুরি রেডি, ছেলে ওদিকে রেডি হয়ে গেছে, আমরা 2 মা ছেলে যাব বাজারে। তো আজকে বাজারের ভিডিওটি অবশ্যই কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আজকে সারাদিন ঘরে কি কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, কেমন লাগছে ভিডিওটি কমেন্টে জানাবেন। যারা আমার এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই তো বাজার থেকে চলে এসে একবারে ট্যাংরা মাছ কিনেছিলাম। ট্যাংরা মাছগুলি দেখে খুবই পছন্দ হয়েছিল। তো এখানে কিন্তু অল্প পরিমাণে কিনে নিয়ে এসে একবারে কাটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো সবজি বাজার কি কি কিনেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলে দেখুন। এই যেখানে পটল, করলা, পেঁয়াজ, আলু, পুঁই শাক এগুলি সব কিনে নিয়ে আসা হয়েছে আজকের এই যে কাঁচা বাজার। আর এগুলি কিন্তু রান্না হবে, আবার এর সাথে কিন্তু কচু নিয়ে আসছি আজকের এই যে সবজি বাজারটা। তো বন্ধুরা এই তো বাজার থেকে কি কি নিয়ে আসছি না নিয়ে আসছি আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। তারপরে তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে বসে থাকার পরে শরীরটা খুবই খারাপ লাগতেছিল। আর এই মুহূর্তে কিন্তু মেয়ে ফোন দিয়েছিল, মেয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পরে এই তো চলে আসলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে। তো সারাদিনে অনেক ব্যস্ত, অনেক সংসারে কাজকর্ম নিয়ে কিন্তু ব্যস্ত থাকতে হয়। একটা মেয়ের সংসারে যে কত কাজ সেটা যে মেয়ে করে সে মেয়েই কিন্তু বোঝে। আর যারা বলেন যে সংসারে কোনো কাজ করেন না, ভিডিও নিয়েই ব্যস্ত থাকেন, আসলে ভিডিওর বাইরে যে কত আমরা ব্যস্ত থাকি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, প্রচুর গরম পড়েছে, তো এই গরমে একটু ঠান্ডা কিছু চাই। তো লেবু শরবত করে নিয়েছি, তো ভাবলাম একটু লেবু শরবত খাই, আর কলিজাটাও জুড়াক। তো এই তো লেবু শরবতটা করে নিয়েছি বন্ধুরা, লেবু শরবতটা খাই আর আপনাদের সঙ্গে। যাই হোক বন্ধুরা, তো লেবু শরবতটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবারও গল্প হবে। তো যাই হোক, এই তো সন্ধ্যার সময় এখানে কিন্তু বুট, পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, তারপর লেবুর খোসা, আদা এগুলি সব কিছু দিয়ে মেখে নিয়েছি, খেতে দুর্দান্ত লাগতেছিল। তো এই তো বিকেল বেলা মানে সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে চা খেলাম, তারপরে এই তো বুট মাখা খেলাম। তারপরে এইদিকে সকালবেলা কাঁঠাল খুলে নিয়ে বসি। সেই দিনকে বাবার বাড়িতে 2 ঘন্টার জন্য মাত্র যে 2টা কাঁঠাল নিয়ে চলে এসেছিলাম। তো কাঁঠাল কিন্তু 2টার মধ্যে একটা খেয়ে নেওয়া হয়েছে, ওটা পেকে গিয়েছিল। আবার এই যে দ্বিতীয়টা, এটাও পেকে গেছে। তো মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগতেছিল। এই বছরের বাপের বাড়ির প্রথম কাঁঠাল খেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, আর অবশ্যই ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এখনকার মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বছরের কাঁঠাল কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এই তো 2বার করে খেয়ে ফেললাম, একবারে বাবার বাড়িতে যাই, একবারে গাছ পাকা কাঁঠাল খেয়ে আসলাম, আর এই তো বাসায় নিয়ে চলে এসেছিলাম, খেয়ে নিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।